দেড় দশকের ফ্যাসিবাদী ব্যবস্থার অবসানের পর বাংলাদেশের দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশ জুড়ে বইছে ভোটের হাওয়া, মাঠে সক্রিয় প্রার্থীরা। ঠিক এমন নির্বাচনী প্রেক্ষাপটেই জাতীয় ঐক্য, সহনশীলতা ও দায়িত্বশীল আচরণের উপর জোর দিয়ে নতুন করে বার্তা দিয়েছেন দেশের জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। রবিবার ফেসবুকে দেয়া এক দীর্ঘ পোস্টে তিনি বলেন, ২৪শে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ পুনরায় ভোটাধিকার ফিরে পেয়েছে। তার মতে নির্বাচন কেবল রাজনৈতিক প্রক্রিয়া নয়, বরং দেশের ভবিষ্যৎ গতিধারা নির্ধারণের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। ইতিহাসের এই মহাসন্ধিক্ষণে সকল শ্রেণী পেশার মানুষের সম্মিলনে জাতিগত ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি। নির্বাচন ঘিরে সম্ভাব্য গুজব, উস্কানি ও দেশি বিদেশি ষড়যন্ত্র নিয়েও সতর্ক করেন আজহারী। তিনি বলেন, মতভিন্নতা থাকতেই পারে, কিন্তু তা যেন প্রতিহিংসা বা রক্তক্ষয়ী সহিংসতায় রূপ না নেয়। রাজনৈতিক মতপার্থক্যের কারণে আত্মীয় স্বজন কিংবা প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়াকে তিনি বেদনাদায়ক বাস্তবতা হিসেবে উল্লেখ করেন। রাজনীতিবিদদের উদ্দেশ্যে তিনি স্পষ্ট বার্তা দেন, সাধারণ মানুষ ট্যাগিং ও ব্যাশিং মুক্ত পরিচ্ছন্ন রাজনীতি দেখতে চায়। চেতনা বিক্রি ও দোষারোপের রাজনীতির অবসান চেয়ে তিনি বলেন, প্রতিটি আসনে গণমানুষের মৌলিক সমস্যা সমাধানের প্রতিযোগিতা হওয়া উচিত। প্রতিপক্ষকে দোষারোপ নয়, বরং নিজেদের কর্মপরিকল্পনা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি। একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে প্রশাসন, দেশপ্রেমিক সেনাবাহিনী ও নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকার উপর জোর দেন এই ইসলামী আলোচক। তার ভাষায় 18 কোটি মানুষ এই কাঙ্ক্ষিত নির্বাচন উপহার পেতে চায় এবং দায়িত্ব পালনে পূর্ণ পেশাদারিত্ব ও পক্ষপাতহীন আচরণ প্রত্যাশা করে। ভোটারদের উদ্দেশ্যে আজহারী বলেন, ভোট একটি আমানত। বিবেক, ন্যায়বোধ ও দায়িত্বশীলতার সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে সমর্থন দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি দেশের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য আল্লাহর কাছে দোয়ার কথা উল্লেখ করেন তিনি। এর আগেও নির্বাচনকে কেন্দ্র করে একাধিক পোস্ট দেন তিনি। এক পোস্টে বুখারী শরীফের হাদিস উল্লেখ করে সহিংসতা পরিহারের আহ্বান জানান তিনি। ওই পোস্টের মন্তব্যের অংশে তিনি লিখেছিলেন, এই দেশ আমাদের সবার এবং দেশের মানুষের নিরাপত্তা একটি পবিত্র আমানত। অন্য পোস্টে স্পষ্ট করেন তিনি, ভোট একটি আমানত এবং যোগ্য প্রার্থীকে ভোট দেওয়াই আমাদের দায়িত্ব। তবে এইসব পোস্টে তিনি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি সমর্থন জানাননি।